যে সরলটা দেখতে পাচ্ছেন এই সরলটা গণনা করা খুব কঠিন, কিন্তু আমি একটি অত্যন্ত সহজ অভিনব পদ্ধতির সামনে আপনাদের অত্যন্ত সহজে এবং 2-1 সেকেন্ডের মধ্যে এই সহজটি করার নিয়ম দেখাচ্ছি। এখানে 99 পূর্ণ 244/245 কে 49 দিয়ে গুণ করতে হবে। এই 49 যেটা দিয়ে গুণ করবেন এটা প্রথমে দুটো দুপাশে সরিয়ে দিন। তারপর মূল সংখ্যার সঙ্গে যে যতগুলো নয় আছে, এখানে দুটো নয় আছে, সেই জন্য 49-এর ঠিক পাশে ঠিক সমান সংখ্যক 0 লিখবেন। তারপরে একটা বিয়োগ করতে হবে। এই বিয়োগটা যে ভগ্নাংশের লব হর, ওপরে লব হরের বিয়োগফল, নিচে যা আছে তাই। এই বিয়োগফলটা খুব সহজেই আপনারা কাটাকুটি করলে 5 পাচ্ছেন, নিচে 5, অর্থাৎ 4900 - 1/5। এক্ষেত্রে 4900 থেকে 1 কমান, আর লব হরের পার্থক্য ওপরে নিচে যা আছে তাই, অর্থাৎ 489945। দেখুন এইরকম আরেকটি অঙ্ক শেখা যাক। এখানে 3টে 9 আছে আর গুণ করা হচ্ছে 495 দিয়ে। আপনারা প্রথমে 495-কে দুদিকে সরিয়ে দেবেন। তারপরে মূল অঙ্কের সঙ্গে যা গুণ করতে হচ্ছে সেটা কিন্তু 3খানা নয়, সেই জন্য সমান সংখ্যক 0 প্রথম 495-এর পাশে লিখুন। তারপর একটা বিয়োগ করতে হবে। কি বিয়োগ? ভগ্নাংশের যে লব হর 98-99-এর বিয়োগফল ওপরে আর নিচে যা আছে তাই। সেক্ষেত্রে দেখুন ও 1/99 আসছে, এটা সেক্ষেত্রে কাটাকুটি করলে ওটা শুধুমাত্র 5 বিয়োগ করতে হবে। এই শুধুমাত্র একটা সংখ্যা বা দুটো সংখ্যা বিয়োগ করার জন্য আপনারা প্রথমে যে 0 আছে আর 5, অর্থাৎ 10 বিয়োগ 5, প্রথমে 5 নামাবেন। প্রথম 0 ব্যবহৃত হয়েছে, এছাড়া আরো দুটো 0 পড়ে আছে, ঠিক সমান সংখ্যক 9 নামাবেন আর 495-কে 1 কমিয়ে দেবেন, তাহলেই হয়ে গেল উত্তর। এইভাবে খুব সহজে এই ধরনের অঙ্কগুলো করতে শুরু করুন। এবার আমরা লাভ ক্ষতির অঙ্কে যাই। 16টি কলা 1 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়, তবে কটি কলা 1 টাকায় বেচলে 20% ক্ষতি হবে। এখানে আপনারা সংখ্যা পাচ্ছেন 16, 20% লাভ মানে কত? 120 হয়। 20% ক্ষতি মানে কত? 80 হয়। এই যে 120 আর 80, এই ডাটাটাকে প্রথমে এর পাশে বসিয়ে দিন, অর্থাৎ 16 গুণ 120/80। এখানে 16টি সংখ্যা আছে, সেই জন্য 120/80 ডাইরেক্ট আগে যেটা ছিল সেটা 120 আর নিচে ক্ষতি ছিল সেটা, সেই ভগ্নাংশ সোজাসুজি গুণ করে দেবেন, তারই উত্তর পাওয়া গেল। 1-2 সেকেন্ডের মধ্যে অঙ্ক করতে পারবেন। এইবার দেখুন 720টা টাকা, অঙ্কটা গেল উল্টে, আগে ছিল সংখ্যা, এবার আমরা এসেছি টাকা, একই রকম। তাহলে 10% ক্ষতি আগে যাবে না, 20% লাভ আগে চলে যাবে। তাহলে একটু উল্টে গুণ করে দিতে হবে এই অঙ্কের জন্য। 20% লাভ মানে 120 ওপরে, আর 10% ক্ষতি মানে 90টা তখন নিচে লিখতে হবে। তাহলে এইটা দিয়ে গুণ করলে খুব সহজেই আপনারা উত্তর পাচ্ছেন 960। এবার দেখুন আরো সহজ, 1 টাকায় 5টি কলা কিনে 1 টাকায় 4টি কলা বিক্রি করলে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে? তাহলে 1 টাকায় 5টি কলা কিনছেন, তাহলে এখানে 1 টাকায় বিক্রির সংখ্যাটা কম, সেই জন্য অবশ্যই সেটা লাভ হবে। উল্টো হলে ক্ষতি হতো। সেক্ষেত্রে লাভের জন্য সূত্র কি? বড় বিয়োগ ছোট বাই ছোট 100%, সে টাকা পয়সার ক্ষেত্রেই হোক আর সে সংখ্যার ক্ষেত্রেই হোক। তাহলে আপনারা 5 প্রথমে নেবেন, তারপরে 4, নিচে লাভের জন্য ছোট 4 × 100%। খুব সহজেই উত্তর চলে আসছে 25%। আচ্ছা, প্রাইমারিতে গতিবেগের অঙ্ক ভীষণ আসে। এই গতিবেগের অঙ্কটা খুবই সহজ শেখাচ্ছি। 60 কিলোমিটার/ঘন্টা বেগে গিয়ে 40 কিলোমিটার/ঘন্টা বেগে ফিরে আসলে গড় গতিবেগ কত হয়? খুব সহজ। প্রথমে 2 এর সাথে ওই গতিবেগগুলোর গুণ উপরে লিখুন আর নিচে যোগ করে দিন, ব্যাস উত্তর হয়ে যাবে। 2 × 60 + 40 বাই নিচে 60 + 40। তাহলে 60 + 40 নিচে মানে 100 আর উপরে 2 × 60 × 40। তাহলে জিরোগুলো সব কেটে গেল, খুব সহজে উত্তর আসছে 48 কিলোমিটার/ঘন্টা। এবার একটু গড়ের অঙ্ক যাই। গড়ের অঙ্ক ভীষণ পরিমাণে আসে, আর এই অঙ্কটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রাইমারির জন্য। দেখুন 11তম ইনিংসে 100 রান করায় রানের গড় পূর্বের থেকে 5 বাড়লো, তবে 11তম ইনিংসের পর গড় রান কত হবে? তাহলে যত রান ওটাকে প্রথমে লিখুন 100।
এরপরে যত ইনিংস তাকে 1 বিয়োগ করে ব্র্যাকেটের মধ্যে বিয়োগ করে ওটা লিখে রাখুন 1 বিয়োগ। তার সঙ্গে গড় যত বাড়লো সেই 5টা গুণ করে দিন। তাহলে গড় বাড়লো মানে এখানে অঙ্কটাকে বিয়োগ করতে হবে। তাহলে 100 সাথে কত বিয়োগ? 10 গুণ 50, 50। উত্তর হয়ে গেল 50। খুব সহজে উত্তর করতে পারছেন। এবার একটু সময় কাজের অঙ্কে যাওয়া যাক। দেখুন, রাম কোন কাজ একা 15 দিনে করতে পারে, হরি একা 20 দিনে করতে পারে, রাম একা 5 দিন পর কাজে যোগ দিল, ওরা কত দিনে করতে পারবে? তাহলে রামের কাজটা কত? 15, হরির কাজটা কত? 20। কে কাজ করেছে 5 দিন বেশি? রাম। তার সঙ্গে তার দিন প্রথমে বিয়োগ করে নিন। তাহলে তার কাজ 15 আর সে কাজ করেছে 5 দিন, প্রথমে এটা বিয়োগ, তারপরে আর একজনের যে সময় আছে সেটা তার সাথে গুণ। সব সময় মনে রাখবেন নিচে কিন্তু ওই দিন দুটোর যোগফল, ব্যাস, আর কিছুই না, হয়ে গেল অঙ্ক। এবারে আরেকটু সরল অঙ্কে যাই। এটা বেশ বড় লেন্দি, অনেক বড় বড় সরল এগুলো হয়। সেক্ষেত্রে দেখুন অঙ্কটা দেখতে হবে প্রথম সংখ্যা কি দিয়ে শুরু হলো আর শেষ সংখ্যা কি দিয়ে শেষ হলো। এখানে আমাদের প্রথমে আছে 2, শেষে আছে 100। তাহলে আমি ভগ্নাংশ যদি ডিভাইড করে নিই তাহলে এলো 1/2, আর একদম শেষে কি আছে 1/10। এই দুটো বিয়োগ করুন, উত্তর হয়ে গেল 1/1 মাইনাস 1/last। খুব সহজেই উত্তর পাচ্ছেন 2/5। এবার দেখুন 1 যোগ 1 5, 1 যোগ 1 6, 1 যোগ এরকম অনেক বড় সংখ্যা থাকতে পারে। তাহলে প্রথম এবং শেষটা দেখুন, মধ্যে 100টা 1000টা যতগুলো সংখ্যা থাক কোনো ব্যাপার না। দেখুন প্রথম এবং শেষ সংখ্যাটাকে আগে গণনা করে নিন, সেটা হলো 6 এর 5 আর 19 এর 5। এবার দেখতে হবে অঙ্কটা আপনি যোগ করবেন না বিয়োগ করবেন। যদি যোগ করতে হয় তাহলে উপরের বড়টা উপরে লিখবেন আর নিচে ছোটটা লিখবেন। সেক্ষেত্রে উপরের মধ্যে 6 আর 19 এর মধ্যে বড় 19, আর নিচের মধ্যে 5 আর 10 এর মধ্যে বড় 5। তাহলে উত্তর হয়ে গেল 19/5। আচ্ছা, এবার একটু উল্টো অঙ্কে যাই। বিয়োগ 1 বিয়োগ 1 এর 5, 1 বিয়োগ 1 এর 6 করতে করতে চলুন 1 বিয়োগ 1 এর 10 অনেক বড় থাকতে পারে। প্রথম এবং শেষটাকে গণনা করে নিচ্ছি, 4 এর 5 আর 9 এর 10। অঙ্কটা যোগ না বিয়োগ? অঙ্কটা বিয়োগ। অঙ্কটা বিয়োগ করতে গেলে উপরে ছোট লিখবেন, নিচে বড় লিখবেন। তাহলে 4 আর 9 এর মধ্যে ছোট 4, নিচে 5 আর 10 এর মধ্যে বড় 5। তাহলে উত্তর হয়ে গেল 4/10। এইভাবে করুন, করতে থাকুন। আরো অন্যান্য ভিডিওগুলো লক্ষ্য করুন, প্রাইমারির জন্য এইভাবে আরো অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন, অভ্যাস করুন। ভালো থাকুন।